প্রাইম মুভার ও টেলার একই রেজিস্ট্রেশনের কার্যক্রম নতুন রেজিস্ট্রেশনের বেলায় কার্যকর হলেও পূর্বের প্রায় 5,000-এর অধিক প্রাইম মুভার আজ একই রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়নি। তৎকালীন সরকারের মৌখিক নির্দেশনায় অতিরিক্ত চাকা সংযোজন ও ফ্ল্যাট বেডের নামে মামলা দেওয়া বন্ধ থাকলেও সরকারের পট পরিবর্তনের পরপর সমগ্র বাংলাদেশে বেপরোয়া ও অতিরিক্ত চাকা সংযোজনের নামে ফ্ল্যাট বেড অতিরিক্ত চাকা সংযোজন ও ফ্ল্যাট বেডের নামে পুলিশের মামলা এক পর্যায়ে অসহনীয় হয়ে ওঠে। এক কথায় আজ আমরা অসহায় ও দিশাহারা। বিরাজমান সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগের নেওয়া না হলে পণ্য পরিবহন সেক্টরে অচিরেই ধ্বংসের পথে যাবে। বিগত দিনগুলো নানা মাধ্যম বা প্ল্যাটফর্মে অসহনীয় সমস্যা দুঃখ যন্ত্রণাগুলো সরকারের নিকট আমরা তুলে ধরেছি, প্রতিকার চেয়েছি, কিন্তু সরকার সমস্যাগুলো দিকে দৃষ্টি না দিয়ে নীরব নির্বিকার থাকার শ্রেয় মনে করেছে। কথায় বলে অন্ধ হলেও প্রলয় বন্ধ হয় না। তাই দীর্ঘদিন থেকে বিরাজমান সমস্যাগুলো সমাধান না করে আদরের যত্নে জিয়ে রাখার কারণে পণ্য পরিবহন মালিকদের ভিতর সৃষ্ট ক্রমবর্ধমান খুব পরিশেষ বাঁধভাঙ্গা জোয়ারের মতো আছড়ে পড়লে তখন কিন্তু ভুক্তভোগীদের দোষ দেওয়ার কিছুই থাকবে না। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা এই দাবিগুলো 2010 সাল থেকে বিভিন্ন জায়গায় দিয়ে আসতেছি। আমাদের এই গাড়িগুলো সরকারের আমরা বলবো যে অবহেলার এই শিকার। কারণ আমরা এই দাবিগুলো 2011 সাল থেকে এই পর্যন্ত আমরা খালি দাবি দিয়ে যাচ্ছি, আমাদের এগুলো বাস্তবায়ন হয় না। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা সংগঠনের প্রতিনিধিরা একাধিক সভায় মিলিত হয়ে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে 11 দফা সংবলিত একটি সমন্বিত দাবি নামা প্রণয়ন করি। পরিশেষে গত 8/12/2024 তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর 11 দফা দাবি একটি স্মারকলিপি পেশ করা হয় এবং গত 24/12/2024 তারিখে বন্দরের গেট সংলগ্ন সলগড়া রেল ক্রসিং চত্বরে মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের 11 দফা দাবি বিষয়ে জানান দেওয়ার চেষ্টা করি। এই 11 দফা দাবি প্রকৃতপক্ষে প্রাইম মুভার টেলার মালিক এবং শ্রমিকদের জীবনের জীবিকা, নিরাপদ কর্মপরিবেশ ও শান্তিপূর্ণ ব্যবসা নিশ্চিত করে আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার দাবি। আমাদের ন্যায়সঙ্গত 11 দফার দাবি সমূহ এখানে আপনাদের সম্মুখে তুলে ধরা হলো। আমরা 8 তারিখ স্মারকলিপি দিই আমাদের সংশ্লিষ্ট সকলকে। 24 তারিখ মানববন্ধন করি। মাঝখানে একটা ভালো সময় দেওয়া হয় যে সরকার আমাদের সাথে যোগাযোগ করবে কিনা বা আমাদের সাথে এটা বসে কোনো আলাপ আলোচনা করবে কিনা। এরপর মানববন্ধনের করার পরেও আমরা ভালো একটা সময় দিয়ে আজকে এই প্রেস কনফারেন্সে আসছি, এই কারণে যেন আমাদের দাবিগুলো যদি মানা না হয় তাহলে আমরা কর্মবিরতিতে যাব। যেমন আমার লক আউটের মাধ্যমে আমরা গাড়ি বন্ধ ঘোষণা করব। আমাদেরকে এখানে বলে রাখি, আমাদেরকে বিআরটি একটা বৈঠকে দিয়েছিল, কিন্তু বিআরটি এখনো দৃশ্যমান কোনো সুরাহা করতে পারে নাই। 11 দফা দাবি সমূহ উচ্চবিলাসী বিরোধী সড়ক পরিবহন আইন 2018 বাতিল করতে হবে, নতুবা মাত্রাতিরিক্ত জরিমানা বিধান রাখায় দুর্নীতির সুযোগ থাকার প্রেক্ষিতে সাংঘর্ষিক ধারা উপধারা সংশোধন করতে হবে। উচ্চবিলাসী গণবিরোধী আইন আমরা এটাই বলেছি, সেটাতে 3 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা রাখার বিধান রাখা হয়েছে। তাইলে আমাদের এই পণ্য পরিবহনে আমরা 3 লক্ষ টাকা তো 3 মাসও ইনকাম করতে পারি না, তাহলে কিভাবে এটা হয় সেটা আপনাদেরকে আমরা অবহিত করতে চাই। নতুবা মাত্রাতিরিক্ত জরিমানা রাখাতে
যেই মামলা দিচ্ছে সেই আবার ওই মামলা ভাঙাচ্ছে। অর্থাৎ যেই মামলা দিচ্ছে ও বলতেছে আমাকে 5,000 টাকা দিলে আমি মামলাটা ভাঙিয়ে দিচ্ছি। এই জন্যই আমরা বলছি যে ধারাগুলো সংশোধন করে সহনীয় পর্যায়ে যদি হয় সংশোধন করে তাইলে হয়তো এটা করা যাবে। 2 নম্বর, প্রাইম মুভার, টেইলার ও ফ্ল্যাটবেড গাড়ির ওজন ও মাইলের ভিত্তিতে ভাড়া নির্ধারণ করে সরকার নীতিমালা প্রণয়ন করতে হবে। আমরা সরকারকে বিএটিএ থেকে ট্যাক্স দিই এবং ভ্যাট, আয়কর, ট্যাক্স টোকেনের ট্যাক্স এবং আমরা ট্রান্সপোর্টে 15% ভ্যাট এবং 5% ট্যাক্স দিই। তাহলে যদি বাসের জন্য ভাড়া নির্ধারণ হয়, নৌ পরিবহনের জন্য ভাড়া নির্ধারণ হয়, আমাদের এই গাড়িগুলো সর্বোচ্চ অবহেলার শিকার পণ্য পরিবহন। যদিও সরকারের অন্যান্য সেক্টরে ভাড়া নির্ধারণের আছে, যেমন টিসিবির আছে, সুগার মিলের আছে, বিআরটিসির আছে, অন্যান্য প্রত্যেকটা সেক্টরে ভাড়া নির্ধারণ আছে, কিন্তু আমাদের ভাড়াটা আমরা চাই সরকার আমাদের ভাড়া নির্ধারণ করে নীতিমালা প্রণয়ন করে দেখ। 3 নম্বর, পূর্বে রেজিস্ট্রেশনকৃত প্রাইম মুভার ও টেইলার বিএটিএ কর্তৃক একই রেজিস্ট্রেশন আওতায় আনতে হবে এবং 20 ফুট কন্টেইনার বাহী গাড়ি ফ্ল্যাটবোর্ড নামকরণ উল্লেখ করতে হবে। আমার এই গাড়িগুলো পূর্বের যে আমরা 5,000-এর অধিক গাড়ি বলেছি, এখন ওনারা বলতেছেন নতুন করে রেজিস্ট্রেশন নিলে 14,000 টাকা লেগে দিবে, কিন্তু পুরাতন গাড়িগুলো কি হবে সেটা ডিসিশন 2016 সাল থেকে এখনো পর্যন্ত অদ্যবর্যত আমাদেরকে দেয় নেই। আর ফ্ল্যাটবেড যে গাড়িগুলো কন্টেনার পরিবহন করে এগুলো আগে লেখা ছিল কার্গোটাক ওপেন, কিন্তু কার্গোটাক ওপেনের জায়গায় যখন ফ্ল্যাটবেড বাজারে আসছে, ফ্ল্যাটবেড লেখা না থাকাতে এই গাড়িগুলো একটা মামলা দিলেই 15,000 টাকা মোটিভেশন মামলা নেয়। তাইলে আমরা ঢাকা চিটাগাংয়ে 5টি মারলেও 15 টাকা পাই না, সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভে 15,000 টাকা কিভাবে আমরা জরিমানা দিব? অতিরিক্ত চাকা সংযোজন, লো ব্যাট, সেমি লো ব্যাট, কন্টেনার বাহী বিস্ফোরক গাড়ির ধরন পরিবর্তনের নামে মামলা ও পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। ট্যাক্স টোকেন, রোড পারমিট ও বিভিন্ন করের উপর আরোপিত ভ্যাট ও অন্যান্য ফি প্রত্যাহার করে একক ডকুমেন্ট আওতায় আনতে হবে। 6 নম্বর, ভাড়ায় চালিত গাড়ির অগ্রিম আয়কর সর্বোচ্চ 10,000 টাকায় নামিয়ে আনতে হবে এবং ট্যাক্স টোকেন ও ফি অর্ধেক করতে হবে। বিএটিএ কর্তৃক চালকদের একেবারে ভারী লাইসেন্স দিতে হবে। 8 নম্বর, বিভিন্ন স্কেল লুট একই নীতিমালায় অন্তর্ভুক্ত করা এবং ব্রিজে লুট কন্ট্রোলের নামে নীতিমালার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে। 9 নম্বর, চট্টগ্রাম বন্দর এলাকায় প্রাইম মুভার টেইলার টার্মিনাল দিতে হবে এবং বন্দরের অভ্যন্তরে পণ্য বোঝাইকৃত গাড়ির জন্য নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা করে অন্যান্য সমস্যা দ্রুত সমাধান করতে হবে। 10 নম্বর, বাংলাদেশ শ্রম আইনের সাথে সড়ক পরিবহন আইনের সাংঘর্ষিক ধারা উপধারা সমূহ বাতিল করে সংস্কার করতে হবে। 11 নম্বর, দাবি নম্বর 11, সমগ্র বাংলাদেশ সড়ক মহাসড়ক চলাচলরত সকল প্রাইম মুভার পরিবহন হইতে মালামাল চুরি, ডাকাতি এবং ড্রাইভার হেল্পারের যানমাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সম্মানিত বার্তাবাহক, আপনার দেশের সমাজের দর্পণ, আপনাদের মাধ্যমে 47, 52, 71 স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে 90 দশকের 2024 জুলাই, 36 জুলাই এর বৈষম্যমুক্ত বাংলাদেশ সহ সকল সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায়, জুলুম, নির্যাতন, শোষণ, নিপীড়ন শান্তি সমৃদ্ধ প্রতিষ্ঠা পেয়েছে। আজ এই মুহূর্তে দেশের প্রতিটা সেক্টরে সংস্কারের উদ্দীপনায় বাংলাদেশ আপামর জনতা নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর। ঠিক সেই মুহূর্তে আমরা এই পণ্য পরিবহনের প্রাইম মুভার টেইলার সেক্টরের সংস্কারের আশায় এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের বিস্তারিত মনের কথা ও সমস্যা সমূহের সারসংক্ষেপ দেশ
ও জাতির কাছে তুলে ধরলাম। আমাদের উল্লেখিত 11 দফা দাবির সমস্যাসমূহ যদি আগামী 9 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে সমাধান করা না হয়, আগামী 10 ফেব্রুয়ারি 2025 তারিখ রোজ সোমবার সকাল 6 ঘটিকা হইতে পরবর্তী 48 ঘন্টা লক আউটের মাধ্যমে গাড়ির বন্ধে কর্মসূচি পালন করা হবে। সেক্ষেত্রে সড়ক মহাসড়কে বাড়ি যান, প্রাইম মুভার, ফ্ল্যাট বেড, লো বেড, সেমি লো বেড বন্ধ থাকিবে। এতক্ষণ ধৈর্য, পরম ধৈর্য ও মনোযোগ সহকারে আমাদের বক্তব্য শোনার জন্য উপস্থিত গণমাধ্যম কর্মী এবং সম্মানিত উপস্থিতি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় সুন্দর ভবিষ্যৎ কামনা করে আবারও প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি।